তাদেরকে একদিনের ওয়াদা দিলেন, যেই দিন তিনি তাদেরকে দ্বীনের শিক্ষা দিতেন, তাদেরকে তালিম দিতেন। তবে শিক্ষার ক্ষেত্রেও ইসলাম কিন্তু নারীদেরকে বঞ্চিত করে নাই। হ্যাঁ, নারীদের শিক্ষাও লাগবে, নারীদের আখলাক ঠিক রেখে। যেমন পুরুষেরও শিক্ষা লাগবে, পুরুষের উপর শরীয়ত যা অবধারিত করে দিয়েছে তা ঠিক রেখে। শিক্ষা গ্রহণ করার জন্য যেমন নামাজ ছাড়া যায় না, আপনি পুরুষ ঠিক আছে, কিন্তু এখন ক্লাস টাইম এমনভাবে রুটিন সাজিয়েছে, জোহরের নামাজ এমনি মায়ের চাইলেও পড়ার সুযোগ থাকে না। তো শরীয়ত আপনাকেও বলবে প্রয়োজনে স্কুল ছাড়ো, প্রয়োজনে তুমি এই শিক্ষা কেন্দ্র ছাড়ো, কিন্তু তোমাকে নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। নামাজকে বলতে পারবো না কাজ আছে, কাজকে বলতে হবে আমার নামাজ আছে। একইভাবে নারীদেরকেও ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত করে নাই। যদি বঞ্চিত করে হাদিসগুলোর কি অর্থ হবে? ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত করে নাই, কিন্তু তাদের জন্য নিজের আখলাক এবং নিজের চরিত্র সবার আগে ঠিক রাখতে হবে। এটাকে ঠিক রেখে শিক্ষা গ্রহণ করতে হবে। এই যে আফগানকে সামনে রেখে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকার একটা প্রোপাগান্ডা ছড়িয়ে গেছে সারা দুনিয়ায় যে তারা নাকি নারী শিক্ষা চায় না, নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করতে চায়, এবং এটাকে কেন্দ্র করে সারা দুনিয়া ইসলামের বিরুদ্ধে একটা ফোবিয়া ছড়াচ্ছে যে ইসলাম যদি কখনো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়, নারীদেরকে ইসলাম শিক্ষা দেবে না, এদের শিক্ষার দুয়ারকে বন্ধ করে দিবে। আরে অদ্ভুত ব্যাপার! ইসলাম যদি নারীদের শিক্ষার দুয়ার বন্ধই করত, তাহলে আল্লাহ রসুলের জামানায় কোনো নারী সাহাবী হাজার হাজার পুরুষের চাইতে বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় জ্ঞানী কিভাবে হয়েছে? যদি বন্ধ করতে এটা কোশ্চিনকালেও সম্ভব ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, তাকে পর্যন্ত বিভিন্ন মাসালায় আম্মা জান আয়েশার দ্বারস্থ হতে হতো না। ইসলাম দুয়ারকে বন্ধ করে নাই, এবং আফগান জাতির পক্ষেও এটা বন্ধ করার কোনো ধরনের অধিকার নাই। হ্যাঁ, দীর্ঘকাল যাবৎ যেহেতু মার্কিন সাম্রাজ্যবাদ এখানে জারি ছিল, ওরা নিজেদের মতো করে পড়ালেখাকে সাজিয়েছিল, শিক্ষা সিলেবাসের ভেতরে বহুত নষ্টামি ভ্রষ্টামি ঢুকিয়েছিল। তো একটা দেশ সংস্কার করতেও সময় লাগে। বাংলাদেশে দেখেন না, সংস্কারের নামে নির্বাচন পেছানোরও এখন বিভিন্ন কথাবার্তা উঠছে যে সংস্কারের জন্য 5 বছর চাই, 10 বছর চাই, 1.5 বছর চাই, 3 বছর চাই। কেন রে ভাই? তার মানে যারা দাবি করে এই যুক্তিই তো দেবে যে সংস্কার এটা এমন বিষয় না ফু দিলেই সংস্কার হয়ে যাবে, এর জন্য সময় লাগে। যদিও হাস্যকর দাবি অনেকে করে, সময়ের নামে আরো বহু ধান্দা অনেকের ভেতরে থাকে, সেটা ভিন্ন আলাপ হোক। তাহলে একটা দেশ 19টা বছর যুদ্ধ করলো আমেরিকার সাথে, পশ্চিমাদের সাথে। এর আগে 9টা বছর যুদ্ধ করলো রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে। তার আগেও ধাপে ধাপে গৃহযুদ্ধ লেগেছিল কত যুগের পর যুগ ধরে। এর আগে ব্রিটিশদের সাথে, তার আগে এভাবে দেখলে কয়েকশো বছর যুদ্ধ চলেছে দেশটার ভেতরে, কয়েকশো বছর। আমরা 9 মাসের ধাক্কা সামলাতেই কত বছর লেগেছিল। আর সেখানে যুগের পর যুগ যেই রাষ্ট্রে যুদ্ধ চলেছিল, চাইলেই সব সংস্কার একসাথে কিভাবে করবে? তাও তো অর্থনৈতিকভাবে এগিয়েছে, আরো বহু ক্ষেত্রে এগিয়েছে, শিক্ষা দীক্ষাও এগিয়ে যাচ্ছে। তো যে কোনো একটা রাষ্ট্রকে সময় দেওয়া লাগে। ওই সময়টা কেউ যদি না দেয়, এর চাইতে আফসোসের বিষয় কিছু হয় না। কিন্তু কেউ যদি সময় নেয় আর অন্যরা যদি তাকে মূলের বিরোধী সাব্যস্ত করে, এটা একটা ভণ্ডামি ছাড়া কোনো কিছু না। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রসুল নারীদের জন্য আলাদা দিনই বরাদ্দ রাখলেন তাদের শিক্ষার জন্য। ওই জমানায় শিক্ষা তো এটাই ছিল, তো শিক্ষার জন্য আলাদা দিন বরাদ্দ রাখলেন। এখান থেকে কি বোঝা গেল? ইসলাম নারীদের শিক্ষায় বিশ্বাসী নাকি বিশ্বাসী না? শুধু শিক্ষা না, আল্লাহ রসুল জানিয়ে দিলেন এই নারী যখন প্রাপ্তবয়স্ক হবে, তাকে তার ইচ্ছার বাইরে যার তার সাথে বিয়েও দেওয়া যাবে না। যেটা সমাজের মধ্যে অনেক সময় হয়, শুধু নারী কেন, পুরুষের ক্ষেত্রেও হয়, যে তুই যখন বাচ্চা ছিলি, ল্যাংটাকালে ছিলি, তোর আব্বা তোর দাদা অমুকের সাথে তোর বিয়ে ঠিক করে গেছে, এখন তোর মন চাক বা না চাক বিয়ে করাই লাগবে। এরকম কত পারিবারিক বিয়ে যে হয়, যেগুলো দুদিন পর ভাঙনেরও কারণ দেখা দেয়। তো আল্লাহ রসুল জানিয়ে দিলেন যে নারী আল আইয়্যিমু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিইহা, সে যদি এমন হয় যার আগে একটা স্বামী ছিল, অর্থাৎ বিধবাও হতে পারে অথবা সে তালাকপ্রাপ্তও হতে পারে, ডিভোর্সে নারী হোক অথবা বিধবা নারী হোক, সে তার ওলির চাইতেও নিজের ব্যাপারে বেশি হকদার। অর্থাৎ সে কাকে বিয়ে করবে না করবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার ওলি অর্থাৎ তার অভিভাবকের চাইতেও সে নিজের ব্যাপারে বেশি হকদার। আর যদি সে কুমারী নারী হয়, অর্থাৎ যার আগে কখনো বিয়ে শাদী হয় নাই, আল্লাহ রসুল বললেন ওয়াল বিকরু তুস্তাযানু ফি নাফসিহা, তাকেও জোরপূর্বক কোনো ব্যক্তির সাথে জড়িয়ে দেওয়া যাবে না, বরং তার অনুমতি নেওয়া হবে। হ্যাঁ, অনুমতি কিভাবে নেবে নবী ব্যাখ্যা করে দিলেন, ওয়া ইযনুহা সুমাতুহা, তার নীরব থাকাটাও অনুমতি হতে পারে। অর্থাৎ কুমারী মেয়ের কাছে যখন অনুমতি চাওয়া হয় তুমি বিয়েতে রাজি কিনা, সে মাইক লাগায় বলতে হবে হ্যাঁ আমি রাজি, আমি কবুল, না, এটা জরুরি না। বরঞ্চ সম্মতি প্রকাশ পায় এমন যে কোনো আচরণ প্রকাশ পেলেই চলবে। সে যদি চুপ থাকে, লজ্জায় মুখটা ঢেকে ফেলেছে, ব্যাস এটা অনুমতি। অথবা সে
কেঁদে ফেলেছে বিরহের শোক স্মরণ করে, এটাও অনুমতি, অথবা সে হেসেছে। এক এক সমাজে এক একটাকে অনুমতি হিসাবে গণ্য করা হয়, এটা সমাজের কালচার থেকেই যে কেউ বুঝবে। তো ডাইরেক্ট মুখ দিয়ে যদি নাও বলে তার সেটাকে অনুমতি হিসাবে ধরা হবে, কিন্তু অনুমতি লাগবেই লাগবে। তার অনুমতি ছাড়া, যে বাবা তার অনুমতি ছাড়াই তারা জোর করে কবুল বলে আর একজনের হাতে তুলে দিবে, ইসলাম এই সুযোগ রাখে নাই। সহিহ মুসলিম শরীফের মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে এই হাদিস বর্ণিত আছে, বুখারীতেও আছে। আল্লাহ রাসূল বলেন, লা তুনকাহুল আইয়্যিমু হাত্তা তুস্তামারা, ডিভোর্সি অথবা বিধবা নারীকে বিয়ে দেওয়া যাবে না তার সম্মতি ব্যতি রেখে। ওয়ালা তুনকাহুল বিক্রু হাত্তা তুস্তাদানা, আর কুমারী মেয়েকেও বিয়ে দেওয়া যাবে না তার থেকে ইদিন, অনুমতি নেওয়ার আগে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইদনুহা, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কুমারী মেয়ের অনুমতিটা কেমন হবে? সে তো মুখ দিয়ে বলতে চায় না, লজ্জা পায়। এই সমাজের কথা বলছি না, যখন নষ্টামি ছড়িয়ে গেছে এমনভাবে, আরে কিসের মুখে বলতে লজ্জা পাবে, এর চাইতে কাঁচা কাজও করে। দেখেন না, বিয়ের দাবিতে বাড়ির সামনে গিয়ে অনশনও করে, 2 দিন পর পর পত্রিকায় আসে প্রেমিকের বাড়ির সামনে অনশন করেছে। কেন? কারণ প্রেমিক তাকে খেয়ে ছেড়ে দিয়েছে, এখন তারা বিয়ে করতে রাজি না। তো প্রয়োজনে সে দুর্বার আন্দোলন গড়ে তুলবে, হরতাল, লং মার্চের ডাক দেবে, তবুও বিয়ে করবেই করবে। তো এইরকম মেয়ে আবার অনুমতি দিতে লজ্জা পাবে, এইটা তো থাকলেও বিশ্বাস করবে না। তা আমি এমন এক সমাজের কথা বলছি যেটা আল্লাহ নবীর জামানায় ছিল, যেখানে কুমারী মেয়েদের ভেতরে লাজুকতা ছিল। আজকাল কুমারীদের ভেতরেও যাতে লাজুকতা না থাকে, এর জন্য পশ্চিমারা আদা জল খেয়ে নেমে পড়েছে। এই যে সহশিক্ষা, নারী পুরুষ একসাথে পড়বে, সেখানে ট্যাবু ভাঙার নামে নারীর মাসিক থেকে শুরু করে আরও ব্যক্তিগত মেয়েলি বিষয়গুলো নিয়ে পর্যন্ত ছেলেদের সামনে প্রকাশ্যে আলোচনা হবে, এবং বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, এ আজীব জিনার সংস্কৃতি গড়ে উঠবে আরও বিভিন্নভাবে। এগুলোকে ধীরে ধীরে নর্মালাইজ করা হবে। এমনকি নারীর ক্ষমতায়নের নামে নারীদেরকে ধীরে ধীরে একটা জিনার একটা টয় হিসাবে পরিণত করা হবে। যতদিন পর্যন্ত এগুলো চলতে থাকবে, ততদিন পর্যন্ত হাদিসগুলো শুনলেও লোকে অবাক হবে যে মুখ দিয়ে বলতেও কেন লজ্জা পাবে। এগুলো বুঝতে চাইলে ওরকম একটা সোনালী সমাজকে সামনে রাখতে হবে, যেখানে একজন কুমারী মেয়ের জন্য লজ্জা সবচাইতে বড় বিষয়। আর নবীজি বলেছেন, লজ্জা ঈমানের বিশেষ অঙ্গ, যার লজ্জা নাই সে যা খুশি তাই করতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুতেই ক্ষান্ত হলেন না, তিনি বললেন, হ্যাঁ, বিয়ে যখন হয়ে গেল তখনও তোমাদের দায়িত্ব, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সঙ্গে ন্যায়সঙ্গতভাবে তোমরা জীবনযাপন করবা, ন্যায়সঙ্গতভাবে আচরণ করবা। ফাইন কারিহতুমুহুন্না, যদি তাদেরকে অপছন্দ হয়, হতেই পারে, স্বাভাবিক তো এটা। পৃথিবীতে 2 আঙ্গুলও যেমন আমাদের হাতে 5টা আঙ্গুল সমান না, একইভাবে পৃথিবীর 2টা মানুষও কখনো সমান হয় না। যমজ ভাইও যদি হয়, দেখতে একরকম, তাও দেখবেন তাদের নেচারের ভেতরে, স্বভাবের ভেতরে বহুত পার্থক্য থাকে। তো স্বামী আর স্ত্রী, স্বাভাবিক এটাই, যতই মনের মিল থাকুক কিছু না কিছু অমিল থাকবেই থাকবে। এটা সম্ভব না যে তারা সব ক্ষেত্রে হুবহু একরকম হবে। তো নবীজি বললেন, আল্লাহ বললেন কোরআনের ভেতরে, যে যদি তাদেরকে তোমাদের অপছন্দও হয়, তবুও মনে রাখবা, ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, এটা হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছো, কিন্তু আল্লাহ এর ভেতরে অনেক কল্যাণ রেখে দিয়েছে, মানে সবরের শিক্ষা দিচ্ছে। তুমি যদি অপছন্দ করছো, তোমার কোন স্ত্রীর কোনো বিষয় তোমার খারাপ লাগছে, কিন্তু আল্লাহ বলে দিলেন যে হতে পারে আল্লাহ তার ভেতরে বহুত কল্যাণ রেখে দিয়েছে, যেটা এখন তোমার বুঝে না আসলেও আগামী দিনে বুঝে আসবে। এজন্য তালাককে ইসলাম কিন্তু উৎসাহিত তো করেই নাই, সাধারণ বৈধ হিসাবে স্বীকৃতি দেয় নাই, বরঞ্চ হাদিসে আছে আবগাদুল হালাল, এটা হলো আল্লাহর নিকট হালালের মধ্যে সবচাইতে ঘৃণিত। আবগাজ মানেই হলো যেটা ঘৃণিত, হালালের মধ্যে ঘৃণিত, মানে হারাম করে নাই, কারণ একটা অপশন তো লাগে, বিকল্প হিসাবে একটা অপশন খোলা রেখেছে, কিন্তু এটা কোনো পছন্দনীয় জিনিস না, বরঞ্চ আল্লাহর নিকট সবচাইতে ঘৃণিত একটা বিষয় হিসাবে সাব্যস্ত করা হয়েছে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, নিজের স্ত্রীদের কাছে সর্বোত্তম ব্যক্তি যে, খায়রুকুম খায়রুকুম লিনিসাইকুম, এবং নিজের ব্যাপারে স্বীকৃতি দিলেন, আমি আমার স্ত্রীদের নিকট সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। সুতরাং তোমাদের মধ্যে সর্বোত্তম হবে সে, নিজের স্ত্রীদের নিকট সর্বোত্তম যে। আর বাস্তবতা এটাই, বাহিরে মুখোশ পরে থাকা যায়, ভেতরে তো আর মুখোশ পরে থাকা যায় না। আসল ভালো মানুষ তারাই যাদেরকে তাদের স্ত্রীরাও ভালো মানুষ হিসাবে স্বীকৃতি দেয়। না হলে বহুত ভালো এমন আছে যাদের ভণ্ডামে বাহিরের লোক না জানলেও ঘরের মানুষটা ঠিকই জানে, এবং সেই ক্ষেত্রে সে এখনও পারে নাই ভালো হতে। এখানে একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখা দরকার, নবীর শব্দটা ব্যাপক। তোমাদের মধ্যে সর্বোত্তম সে স্ত্রীদের নিকট, স্ত্রীর নিকট বলে নাই, স্ত্রীদের নিকট ভালো মানুষ যে, যারা একাধিক বিয়ে করে, বিশেষ করে বাংলাদেশে
বাংলাদেশের একটা কমন কালচার হলো দ্বিতীয় বিয়েটাকে সমাজের মধ্যে একটা খারাপ জিনিস মনে করা হয়, দোষণীয় বিষয় মনে করা হয়, একটা ট্যাবু আছে এক্ষেত্রে। এ কারণে অধিকাংশ মানুষ দেখা যায় একাধিক বিয়ে করলে লুকায় লুকায় করে। যদিও বিয়ে আর জিনার মধ্যে পার্থক্য এখানে, বিয়ে করা হবে প্রকাশ্যে বুক ফুলিয়ে, এজন্যই মসজিদে বিয়ে করা সুন্নাহ। মসজিদে ঘোষণা দিয়ে প্রকাশ্যে বিয়ে করা হবে, খেজুর বিতরণ করা হবে, অলিমার মাধ্যমে সবার মেহমানদারি করা হবে, এগুলো সুন্নাহ। কেন? কারণ বিয়ে এটা কোনো লজ্জার বিষয় না, গর্বের বিষয়, গর্বের বিষয়, প্রকাশ্যে বুক ফুলিয়ে করবে। আর জিনা এটা লজ্জার বিষয়, লুকিয়ে লুকিয়ে করবে। তো যারা বিয়ে করে লুকিয়ে, তাহলে বিয়ের শানটাই তো আর রাখে না। কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে এক বউয়ের কাছে সে ভালো, কিন্তু আরেক বউয়ের কাছে সে মোটেও ভালো না। একজন তারে মাথায় তুলে নাচে, আর আরেকজন তার নাম শুনলেও ঘৃণায় থুতু ফেলে। সে যতই তাহাজ্জুদ গুজার হোক, আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে পারবে না। কথা ক্লিয়ার? কারণ বুখারী মুসলিমের হাদিসের মধ্যে স্পষ্ট, তোমাদের স্ত্রীদের নিকট ভালো যে আসলেই ভালো মানুষ সে। স্ত্রীদের, শুধু এক স্ত্রীর কথা বলে নাই যে নতুন একটারে বিয়ে করে এখন আগেরটা বুড়ি হয়ে গেছে, এটা বাদ। অথবা আগেরটা চাপে পড়ে নতুনটারে লুকিয়ে বিয়ে করেছো, এটা বাদ। এখন ছাড়বাও না, ধরবাও না, অথবা এক মাস মজা নিয়ে ছাড়বা আর ওর কপাল পুড়বে। এই দেশে যেহেতু একবার যদি সংসার ভাঙে, দ্বিতীয়বার ভালো পাত্রের কাছে বিয়ে বসা বড় জটিল ব্যাপার। তাহলে এই যে তার জীবনটা সর্বনাশ করলা, কিয়ামতের দিন তুমি যে কোন ক্যাটাগরিতে পড়বা এটা তখনই তোমার বুঝে আসবে। শুধু নামাজ রোজা ঠিক রাখলেই হয় না, বরং বান্দার হকের গুরুত্ব ক্ষেত্র বিশেষ আল্লাহর হকের চেয়ে তো আল্লাহ বেশি বানিয়ে দিয়েছে। কারণ আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, মাফ পাবে। বান্দার হক নষ্ট করেছে, যতক্ষণ বান্দার সাথে বোঝাপড়া চূড়ান্ত না হবে আল্লাহও কিন্তু মাফ করবে না বান্দাকে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা ইযা সাকা ইমরাতাহু মিনাল মাই উজিরা। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আছে, সেই হাদিস। আল্লাহ রাসূল বলেন, একজন মানুষ যদি তার স্ত্রীকে পানিও খাওয়ায়, পানি খাওয়াতে তো আর পয়সা লাগে না। হ্যাঁ, আগের যুগে একটু কষ্ট লাগতো, যেমন সব জায়গায় পানি পান করার মতো সুমিষ্ট পানি পাওয়া যেত না। কূপ থাকতো বা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে পানি আনতে হতো। আমরা গত সপ্তাহে ওয়াকফের আলোচনা করতে গিয়েও কিন্তু বলেছিলাম ৩৫,০০০ দিরহাম খরচ করে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে একটা কূপ কিনতে হয়েছিল, মনে আছে না? তো সুমিষ্ট পানির অভাব ছিল, তো পানি টেনে আনলো, বউরে পানি খাওয়াইলো। এই যে এতটুকু খাওয়ালো, নবী বললেন এর বিনিময়েও তুমি সওয়াব পাবা। তাহলে বোর জন্য যত টাকা খরচ করেন, তার কানের দুল হোক, অথবা তার নাকের ফুল হোক, অথবা তার শাড়ি টাড়ি হোক, অথবা তার খাবার দাবার হোক, যা খরচ করেন এগুলো কিন্তু মাগনা মাগনা না রে ভাই, বরঞ্চ এর প্রতিটার বিনিময়ে আল্লাহর কাছে সওয়াব পাবেন। সুতরাং এখন থেকে বুক ফুলে গর্বের সাথে খরচ করবেন, কারণ আল্লাহ তাআলা এটারও সদকা হিসাবে গণ্য করবেন। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কা দাইফাইন আল ইয়াতীম ওয়াল মারআ। হে আল্লাহ, আল্লাহকে নবী শুনিয়ে বলছেন, হে আল্লাহ, আমি দুই দুর্বলের হকের ব্যাপারে পাপাচারিতায় লিপ্ত হওয়ার কথা জানিয়ে দিয়েছে। অর্থাৎ এই দুই হক যদি বান্দা ঠিক না রাখে, সে বড় পাপের ভেতরে পড়বে। আমি ক্লিয়ার বলে দিয়েছি, এক দুর্বলের নাম হলো এতিম, আর এক দুর্বলের নাম হলো নারী। এই দুই দুর্বলের ব্যাপারে যারা ইসলামের বিধান ঠিক রাখবে না, তাদের হক আদায় করবে না, তারা চরম পাপের ভেতরে লিপ্ত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিলেন। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ক্ষেত্রে এতটা আন্তরিক ছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আছে যে আসওয়াদ বিন ইয়াজিদ আন-নাখাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, নবী ঘরে কি করতেন? মা কানা আন-নবিয়্যু ইয়াসনাউ ফি আহলিহি। নবী যখন ফ্যামিলির ভেতরে থাকতেন, পরিবারের ভেতরে থাকতেন, তো ঘরের ভেতরে কি করতেন? বাইরে কি করতেন তো আমরা দেখি, বাইরে তালিম দিতেন, বাইরে ওয়াজ করতেন, বাইরে জিহাদ করতেন, বাইরে রাজনীতি করতেন, বাইরে বহুত কিছু করতেন। কিন্তু ঘরের ভেতরে কি করতেন এটা তো আপনারাই জানবেন যারা নবীজির স্ত্রী, আমরা তো জানবো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি। তিনি স্ত্রীদের সঙ্গে ঘরের কাজগুলো নিজে করতেন। নারীদেরকে দাসীর মতো আচরণ করতেন না, দাসী হিসেবে ট্রিট করতেন না, বরং ঘরের যে কাজ, মেহনত আহলিহি, ঘরের স্বাভাবিক যে কাজ, ঘরের কি কাজ আমরা সবাই জানি। আল্লাহ রাসূল এই ঘরের কাজে নারীদের সঙ্গে শরীক হতেন। ফাইদা হাদারাতিস সালাহ, যখন নামাজের টাইম হতো, কামা ইলা সালাহ, তখন তিনি কাজ রেখে নামাজের উদ্দেশ্যে চলে আসতেন। বাকি টাইম তিনি যতক্ষণ ফ্যামিলিকে দিতেন, তিনি নিজে তাদের সঙ্গে কাজে শরীক হতেন। তাহলে স্ত্রীকে জীবন সঙ্গিনী বানিয়েছে, স্ত্রীকে কিন্তু ইসলাম দাসী হিসেবে ট্রিট করে নাই। এমনকি কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ যে স্ত্রী সৃষ্টি করেছেন কেন জানো? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তাদের সঙ্গে তোমরা সুকুন লাভ করো, শান্তি লাভ করো, এক শান্তিপূর্ণ জীবন এবং পরিবার তোমরা গড়ে তুলতে পারো। এমনকি ইসলাম নারীদেরকে অধিকারও দিয়েছে, সে যদি এমন কোনো চাপে পড়ে যে তার স্বামী তাকে তালাকও দিচ্ছে না, কিন্তু তার হক আদায় করছে না,
ইসলাম এটা জাহেলি যুগে ছিল না, কিন্তু ইসলাম নারীকে অধিকারও প্রতিষ্ঠিত করেছে যে তুমি চাইলে স্বামীর থেকে তালাক নিতে পারবা, যেটাকে খোলা বলে, বিনিময়ে তার যে মোহর দিয়েছিল সেই মোহর ফিরিয়ে দেওয়া হোক অথবা অন্য কোনো চুক্তির মাধ্যমে হোক। ইসলাম তোমাকে অধিকার দিয়েছে, তুমি স্বামীকে প্রস্তাব দিবা যে তুমি আমার তালাক দাও, বিনিময়ে যে মোহর দিয়েছিল সেটা ফিরিয়ে নাও, অথবা অন্য যা কিছু তোমার সাথে চুক্তি হবে সেটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কিন্তু তুমি আমাকে জোর করে দাসী হিসাবে রাখো না, আমাকে এখান থেকে আলাদা হতে দাও। আল্লাহ রসুলের হাদিসে আছে, সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু স্ত্রী নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাবেতের উপর নারাজ না দ্বীনের ব্যাপারে বা চরিত্রের ব্যাপারে, অর্থাৎ সে দিনদার হিসাবেও খারাপ বিষয়টা এমন না, তার চরিত্র খারাপ বিষয়টা এমন না, কিন্তু তার সাথে আমার বনিবনা হচ্ছে না, সব ঠিক আছে, তার দিনদারি, তার আমল, তার চরিত্র সব ঠিক আছে, কিন্তু আমার মনের মিল হচ্ছে না, সংসারে সুখ হচ্ছে না। ইল্লা আন্নি আখাফুল কুফর, আমি অকৃতজ্ঞতার আশঙ্কা করছি যে ঘরে থাকলে আমি অকৃতজ্ঞ স্ত্রী হয়ে যাব, যার দ্বারা আল্লাহর গজব পড়বে, আমি অভিশপ্ত হয়ে যাব, সুতরাং আমি আলাদা হতে চাচ্ছি, আমি থাকতে চাচ্ছি না। অথবা অন্য হাদিসে আছে, তিনি বললেন যে আমি আশঙ্কা করছি এভাবে চলতে থাকলে আমি হয়তো ইসলামই ত্যাগ করে ফেলবো, ওয়ালাকিন্নী আকরাহুল কুফরা ফিল ইসলাম, যে আমি ইসলাম পাওয়ার পরে মনে হয় ইসলামের উপরে টিকে থাকতে পারবো না, ধীরে ধীরে ইসলাম থেকে আমি সরে যাব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আচ্ছা আতারুদ্দিন আলাইহি হাদিকাতাহু, সে বিয়ের সময় তোমাকে যে বাগান একটা উপহার দিয়েছিল, মোহর দিয়েছিল, তুমি কি তাকে সেটা ফিরায় দিবা? তিনি বললেন, নাম, হ্যাঁ আমি সেটা ফিরায় দিব, তবু আমি তার থেকে আলাদা হতে চাই। ফারাদ্দাত আলাইহি হাদিকাতাহু, তিনি তার উপহার দেওয়া বাগান তাকে ফিরিয়ে দিলেন। আর আল্লাহ রসুল ডেকে সেই সাহাবী সাবেতকে বললেন, তুমি তাকে তালাক দিয়ে দাও, ফাফারাকাহা, এভাবে তাদেরকে বিচ্ছেদ করে দিলেন, তারা আলাদা হয়ে গেল। অন্য হাদিসে আছে, তিনি সেই সাহাবীকে ডেকে বললেন, ইকবালিল হাদিকা ওয়া তাল্লিকহা তাতলিকা, তুমি বাগানটা গ্রহণ করো এবং বিনিময়ে তার এক তালাক দাও, তুমি বাগানটা গ্রহণ করো, বিনিময়ে তাকে এক তালাক দাও, সে তোমার থেকে আলাদা হয়ে যাক। তাহলে দেখা যাচ্ছে এই অপশনটা ইসলাম খোলা রেখেছে, যদি স্বামী তারে নাও ছাড়ে, তবু সে যদি সেখানে নিজেকে অনিরাপদ বোধ করে, তাহলে সেই মোহরের বিনিময়ে অথবা অন্য যে কোনো চুক্তির বিনিময়ে সে স্বামীর থেকে আলাদা হতে পারবে। এখন যদি বলেন স্বামী যদি না ছাড়ে তা কী হবে? সে অফার দিচ্ছে যে মোহর ফিরিয়ে দাও, কিন্তু স্বামী তারে ছাড়ছে না, কি হবে? এটার জন্য ইসলামী বিচারক লাগবে। যেমন নবীর কাছে কেন আসলো? সে নিজেই তো স্বামীর সাথে বোঝাপড়া করতে পারতো, নবীর কাছে কেন আসলো? কারণ নবী শুধু নবীই ছিলেন না, নবীও ছিলেন, রাষ্ট্রপ্রধানও ছিলেন, বিচারকও ছিলেন। ইসলামী বিচার ব্যবস্থা যতদিন না থাকবে, মুসলিম পারিবারিক আইন যতদিন পর্যন্ত সহিভাবে প্রতিষ্ঠিত না হবে, নারী অনেক অধিকার থেকেই বঞ্চিত থাকবে। যেমন বিগত দিনগুলোতে অনেকে গুম হয়েছে, গুম, বেঁচে আছে না মরে গেছে জানেই না ফ্যামিলি, স্ত্রী কয় বছর খবর করবে? তারও তো একটা যুবতী নারী যদি হয়, তারও চরিত্র হেফাজত করতে হবে। একদিকে স্বামীর টান আছে ঠিক আছে, কিন্তু নিজের চরিত্র নষ্ট করে অন্য কারোর প্রতি টান প্রকাশ করার তো অর্থ হয় না। তো কেউ এমন হয়েছে 16 বছর আগে গুম হয়েছে, এখনো খবর নাই, বেঁচে আছে না মরে গেছে, কোনো তথ্যও পাচ্ছে না, না ডিজিএফআই স্বীকৃতি দিচ্ছে, না প্রশাসন কোনো স্বীকৃতি দিচ্ছে, তো কি করবে? ইসলামে কিন্তু এগুলো তো বিকল্প আছে। এই জাতীয় সিচুয়েশনের মধ্যে নির্দিষ্ট সময় আছে, এটা অতিবাহিত হলে মুসলিম বিচারকের কাছে গিয়ে তার মাধ্যমে বিচ্ছেদ ঘটাতে পারবে। মুসলিম বিচারক যদি না থাকে তো বিচ্ছেদ ঘটাবে কিভাবে? তো বহুত কিছু সম্পর্ক আছে মুসলিম কাজীর সাথে, কিন্তু দুঃখজনক বিষয় মুসলিম কাজী নাই এ সমাজে। যদিও ফতোয়া ছিল এটা, আদালতে যদি সেকুলার আইনও চলে, সেকুলার শাসনও চলে, অন্তত সালিশ কাউন্সিল সমাজে এমন থাকা দরকার যেখানে অন্তত ইসলামী পারিবারিক আইনগুলোর ক্ষেত্রে অন্তত ইসলামী বিচারটা পাওয়া যাবে এবং সরকার সেটাকে স্বীকৃতি দিবে। কারণ স্বীকৃতি না দিলে 2 দিন পর সরকার আবার এটারে নিয়ে বহুত দাঙ্গা হাঙ্গামা করবে, মিডিয়া ট্রায়াল হবে, বহুত কিছু হবে। কিন্তু আফসোসের বিষয়, না আছে ইসলামিক কোর্ট, না আছে সালিশ কাউন্সিল যার মাধ্যমে ইসলামী বিচার পাওয়া যাবে। এরকম বহুত ক্ষেত্র এমন যেখানে নারীরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে, কিন্তু নারীবাদীরা এগুলো নিয়ে কথা বলবে না, ওরা কথা বলবে কিভাবে আর তাদেরকে বিপদে ফেলা যায় এটা নিয়ে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি খরচ করার এতটা গুরুত্ব দিয়েছেন, হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, তাকে প্রশ্ন করা হলো, মা হাক্কু জাওজাতি আহাদিনা আলাই, হে আল্লাহ রসুল, আমাদের এক একজনের স্ত্রীর হক কি? আমরা যে তাদেরকে বিয়ে করেছি, হকগুলো কি কি? নবী কয়েকটা হকের কথাই হাদিসের মধ্যে বললেন, যেটা মুসনাদে আহমদ, আবু দাউদ এবং ইবনে মাজার ভেতরে আছে। নবী বললেন, 1 নম্বরে, আনতু তাইমাহা ইদা তাইমতা, নিজে যখন খাবা, নিজে যা খাচ্ছ তাকেও খাওয়াবা। ওয়া তাকসুয়াহা ইদা তাসাইতা, নিজে যখন কাপড় পরিধান করছো তাকেও তুমি কাপড় কিনে দিবা, তার কাপড়ের ব্যবস্থা করবা। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তুমি চেহারায় আঘাত করবা না, খবরদার। এটা কিন্তু আমাদের সমাজের একটা বহুত বড় গুনাহ। মানুষকে চেহারায় মারাই নিষেধ, নিজের ছাত্রকেও মারা নিষেধ, ছেলেকেও মারা নিষেধ,
সমাজের অধিকাংশ মানুষ এটা জানে না, মারে কিন্তু চেহারার ভেতরে। হাদিসে আছে চেহারায় মারবা না, কারণ আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন তার সূরাতে। তার সূরাতের ব্যাখ্যা কি, বহুত ব্যাখ্যা আছে, সেই আলোচনা আমরা এখন যাব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাকে দামি বানিয়েছেন এবং নবী একাধিক হাদিসে চেহারায় মারতে নিষেধ করে দিয়েছেন। নিজের বাচ্চারাও যদি চেহারায় আঘাত করেন, সেটা চরই হোক, আপনি পাপ করেছেন। নিজের ছাত্রকে যদি চেহারায় আঘাত করেন, আপনি পাপ করেছেন। অথচ আমাদের মাইন্ডটা শুরুই হয় চেহারা দিয়ে। খবরদার, চেহারায় মারা বাদ দিয়ে দিবেন, কারণ যেটা নবী নিষেধ করেছেন সেটা মুসলমানের জন্য কখনোই আদর্শ হতে পারে না। তো স্ত্রীর ব্যাপারেও বলে দিলেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, চেহারায় মারবা না, ওয়ালা তুকাব্বিহ, তাদেরকে খারাপ ভাষায় গালিগালাজ করবা না। গালি ছাড়া তো সংসারই চলে না, গালি ছাড়া তো এই সমাজে বন্ধুত্বও হয় না। বাংলাদেশে গালি হয়ে গেছে এখন পান্তা ভাত, অথচ কেউ কবিরা গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে গালি দেয়। সিবাবুল মুসলিমি ফুসুকুন, নবীর হাদিসে স্পষ্ট, মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ। এ রাস্তায় দেখবেন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, দোকানদার, স্বাভাবিক মানুষগুলো পর্যন্ত, সুবহানাল্লাহ, হয়তো দুনিয়ার লাইনে টাকা পয়সার লাইনে পিছায় আছে, কিন্তু গালির লাইনে পিছায় নেই। বড় লোকরাও এত সুন্দর গালি দিতে পারবে না, যেই গালি সে দিবে, এমন গালি দেওয়া দিবে 10 বছর পর চেহারাটা দেখলো আপনার কলিজে একটা কামড় দিয়ে উঠবে, ও তো এই গালি দিয়েছিল। তো আপনারা গালি না, আপনার বাপ তুলে গালি, আপনার মা তুলে গালি, আর পাগলে ভেবেছে 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 লাফে জান্নাতে চলে যাবে। এই যে গালি দিলা, মুসলমানের দিল ভাঙলা, যতদিন সে ক্ষমা না করবে আল্লাহ তো তোরে ক্ষমা করবে না। নবী বলেন, মুসলমান সে যার জিব্বা থেকে আর হাত থেকে অন্য মুসলমানের নিরাপদ থাকে। আগে বলেছেন জিব্বার কথা, পরে বলেছেন হাতের কথা, কারণ হাতের মাইরের চাইতে জিব্বার আঘাত ভয়ানক। হাতের মাইরের চাইতে জিহ্বার আঘাত ভয়ানক। বিগত ফ্যাসিস্টরা হাত দিয়ে তো কম মারে নাই, 16 বছরই মেরেছে। ওই শাপলা চত্বরের মায়ের বলেন, বিভিন্ন সময়ের মায়ের বলেন, কিন্তু যখন মুখ দিয়ে ওই রাজাকারের নাতিপুতি একটা কথা বলে ফেলেছে, তখন 1000টা মায়ের চাইতে কিন্তু প্রতিবাদ এবং আন্দোলনের ভেতরে আগুন বেড়ে গেছে, আগুনের ভেতরে ঘি পড়েছে। তো মুখ এমন একটা জিনিস বড় ভয়ানক। কিয়ামতের দিন বুখারীর হাদিস, নবী বলেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে মুখের কথার কারণে। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে মুখের কথার কারণে। এমনকি নবী বলেন, 2টা জিনিস নিয়ন্ত্রণে রাখার গ্যারান্টি দিতে পারলে আমি নবী জান্নাতের গ্যারান্টি দিব। 2টা জিনিস, 1 নম্বর জিহ্বা, 2 নম্বর লজ্জাস্থান। যদি উম্মত এই 2টা হেফাজতের গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। এজন্য বললেন, স্ত্রীকে গালি দিবা না, মনে থাকে জানো, স্ত্রীকে গালি দিবা না, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, এবং তাকে ঘর ছাড়া অন্য কোথাও তাকে পরিত্যক্ত বানাবা না। মানে কি, ঘর তালা মেরে বের করে দিলেন, যা বাইর হ, কই যাবি জানি না, যেখানে মনে চায় সেখানে চলে যা, নবীজি নিষেধ করে দিলেন। হ্যাঁ, তুমি এখন চাচ্ছ না তার সাথে থাকবা, নিজে বাইর হয়ে যাও, তারে ঘরের মধ্যে একা রাখো। নবীর কথা এটা, বাক্য বোঝেন, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তারে যদি ছাড়ো একা, তাহলে ঘরের ভেতরে ছাড়বা, নিজে ঘরে থেকে তাকে বাইরে পাঠাবা না। পাঠায় না, আরে পাঠায় না, পাঠায়। পরবর্তীতে বাপের বাড়ি একা যায়, অমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়, মাঝে মাঝে দুর্ঘটনায় পড়ে যায়, কখনো গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়, সুইসাইড করে, আত্মহত্যা করে। এগুলোর পেছনে পুরুষের ব্যাপক দায় আছে। তো নবী বললেন, পানিশমেন্ট দিতে চাও তো ঘরে তারে রাখো, তুমি বাইরে যাও, তুমি বাইরে যাও, এটা তোমার শাস্তি হতে পারে, কিন্তু উল্টাটা তোমার শাস্তি কখনোই হবে না। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এতটা গুরুত্ব দিয়েছেন। আবু তালেব, তার এক সন্তানের নাম ছিল উম্মে হানি বিনতে আবি তালেব। তিনি এক যুদ্ধের মধ্যে এক মুশরিককে আশ্রয় দিলেন। মুশরিক অমুসলিম, কিন্তু যুদ্ধের মধ্যে মুসলমান চাইলে কাউকে আশ্রয় দিতে পারে, যদি মনে করে না সে আসলেই ভালো হতে চাচ্ছে অথবা সে শুধরে যেতে চাচ্ছে, আশ্রয় দিতে চাচ্ছে। তিনি আশ্রয় দিলেন, কিন্তু তার ভাই অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, তিনি এসে বললেন, এইটারে আমি ছাড়বো না, কল্লা আজকে ফালাইয়া দিব, ও যুদ্ধে বহুত ডিস্টার্ব করছে, ওরে যখন পেয়ে গেছি ওর কোনো ছাড়াছাড়ি নাই। এখন উম্মে হানি চেয়েছেন আশ্রয় দিবেন, তিনি নারী, আলী রাদিয়াল্লাহু আনহু চাচ্ছেন তার কল্লা ফেলে দিবেন। এখন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা জানানো হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন স্পষ্ট ফয়সালা দিলেন, আজারনা মান আজারতিয়া উম্মে হানি, হে উম্মে হানি, তুমি যাকে আশ্রয় দিলা আমিও তাকে আশ্রয় দিলাম। অর্থাৎ আলীর সিদ্ধান্ত, বাপ তোমার আশ্রয় দেওয়াকে আমি গ্রহণ করে নিলাম। তো ইসলাম নারীরা খুব ঠকিয়েছে, তাই না? আলী রাদিয়াল্লাহু আনহু নবীর জামাই, নবীর আত্মীয় এবং শেরে খোদা, তিনি চাচ্ছেন মারবেন, উম্মে হানি আশ্রয় দিয়েছেন। ইসলাম কিন্তু নারীর আশ্রয়টাকে মূল্যায়ন করেছে, পুরুষের সিদ্ধান্তকে এখানে বাতিল বলে ঘোষণা করেছে। তো এরকম বহুত ক্ষেত্র আছে, আলোচনা আজকে তো সময় শেষ হয়ে গেল, যেখানে ইসলাম নারীকে এতটা গুরুত্ব দিয়েছে। যেমন আর 2টা হাদিস শুনিয়ে আমি শেষ করি। এক হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু উনসা, যার নিকট কোনো মেয়ে থাকবে, ফালাম ইউহিনহা, সে মেয়েকে অপমানিত করে নাই,
ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, এবং ছেলেকে মেয়ের উপর প্রাধান্য দেয় নাই। প্রাধান্য দেওয়ার মানে কি? সন্তান যদি দুইটা থাকে, আমাদের সমাজে এই লেকচার সবাই জানে, দুই বউ থাকলে সমতা লাগে, কিন্তু বাচ্চা দুইটা তিনটা অনেকগুলো থাকলে বাচ্চার ভেতরে যে সমতা লাগে অধিকাংশ মানুষ ভুলেই যায়। এক বাচ্চারা দিয়েছে মাদ্রাসায়, এক বাচ্চাটা পরে ইংলিশ মিডিয়ামে। দেখবেন অনেক ক্ষেত্রে মাদ্রাসার বাচ্চাটারে সবসময় শুধু অবহেলা 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 করেই যাচ্ছে, আর ওইটার পেছনে কারি কারি টাকা খরচ করেই যাচ্ছে। এমন মানুষও আছে ইংলিশ মিডিয়ামে যে বাচ্চারে পড়ায় মাসে 10,000 20,000 টাকা খরচ করে, মাদ্রাসায় যেটারে পড়ায় জাকাত খাওয়ায়, সদকা খাওয়ায়, ফিতরা খাওয়ায়, লিল্লা খাওয়ায়, কারণ জানে কওমি মাদ্রাসায় লিল্লা খাওয়ার ব্যবস্থা আছে। এমনকি মাদ্রাসায় দিবে কোনটারে? ওই যে ছেলেটার একটু মেধা খারাপ, একটু ভোলা ভালা, একটু সাদা সিধা, এইটারে ধরে দিবে মাদ্রাসায়, আর যেটার মেধা ভালো সম্ভাবনা আছে নিয়ে দিয়ে দেবে স্কুলে। এই যে বিভিন্ন ক্ষেত্রে অসমতা যে চলে সমাজে, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। সন্তানকে দিলে, উপহার দিলে সমান দিতে হবে। এই বাচ্চারা দিয়েছেন, এরা কেন দিবেন না? এরা খেলনা কিনে দিয়েছেন, এরাও দেন। এরা পোশাক দিয়েছেন, এরাও দেন। বুখারীতে হাদিস আছে, এক সাহাবী তিনি তার এক বাচ্চারে বিশাল একটা বাগান উপহার দিবেন, তো তার স্ত্রীর এটার সাথে একমত নয়। তার স্ত্রীর কথা হলো, না, একজন এটা দিবা না, এটা আমি মেনে নিতে পারি না। আসলো নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার বউ তো পুরাই ঘাটতেরা, আমি আমার বাচ্চারে আমার মাল উপহার দিব, আমার বউ মানে না, পুরাই ফাজিল বউ। তো এই বউ বাদ, আপনি সাক্ষী থাকেন যে আমি আমার বাচ্চারে দিলাম, কারণ আপনি রাজি থাকলে বউ রাজি নাকি নারাজ এটা আমার কাছে মুখ্য না। নবী বললেন, আচ্ছা ভালো কথা, অন্য বাচ্চাকেও কি সমান দিয়েছো? বললে, ইয়া রাসূলুল্লাহ, আর কাউরে দেই নাই, এটা স্পেশাল আমার এই বাচ্চাটার জন্য। নবী বললেন, বেটা ফাজিল, আমার এই পাপের ব্যাপারে সাক্ষী রাখতে এসো না, ভাগো এখান থেকে। এই পাপের ব্যাপারে আমাকে সাক্ষী রাখতে এসো না, ভাগো এখান থেকে। তাহলে কি বোঝা গেল? সন্তানকে উপহার দিলেও বেশ কম করে দিতে হবে, তাই না? ছেলে হোক মেয়ে হোক, যদি আপনি উপহার দেন, কোনো কিছু কেনাকাটা করে দেন, অবশ্যই তাদের অধিকার, উভয়ের অধিকার ঠিক রাখতে হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সন্তানকে, ছেলেকে মেয়ের উপর প্রাধান্য দেয় নাই, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে এর বিনিময়ে জান্নাতে প্রবেশ করাবেন। অন্য হাদিসে আছে, নবী বলেন, মান কানা লাহু সালাসু বানাত আও সালাসু আখাওয়াত আও বিনতান আও উখতান, যার নিকট 3টা মেয়ে অথবা 3টা বোন অথবা 2টা মেয়ে অথবা 2টা বোন থাকবে, ফাহসানা সুহবাতাহুন্না, আর সে তাদের সাথে উত্তম সদাচার করবে, ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না, এবং তাদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, অর্থাৎ আল্লাহর যত হক অবধারিত করে দিয়েছেন সবগুলো ঠিক রাখবে, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত বরাদ্দ রয়েছে। তো এরকম আরও অন্তত কয়েক হাজার হাদিস এবং আয়াত শোনানো সম্ভব। হাদিসের সংখ্যা বেশি আয়াতের চাইতে এক্ষেত্রে, যেখানে ইসলাম নারীদের অধিকারকে সুনিশ্চিতভাবে সাব্যস্ত করেছে। এখন মজার বিষয় হলো, এই নারী বিষয় সংস্কার কমিশন এগুলোতে যে ফাজিলগুলোরে কাজে দেয়, এগুলো না ধর্ম জানে না সমাজ জানে, যার কারণে ধর্মকে পর্যন্ত বৈষম্য বলে উল্লেখ করে। ধর্ম থাকার কারণে নাকি উত্তরাধিকারে, বিবাহে, বিবাহ বিচ্ছেদে নারীরা সমানাধিকার পাচ্ছে না। এমনকি খালি ইসলাম ধর্ম না, সবগুলো ধর্মে পর্যন্ত আঘাত করেছে। তো না বোঝে ধর্ম, না বোঝে সমাজ। কারণ এই যে এরা নারীদের অধিকার নিয়ে কথা বলেছে, একদম যৌনকর্মী থেকে শুরু করে গৃহকর্মী, এরা কোনো একটা যৌনকর্মীর মতামত নিয়েছে? তাদের সাথে কোনো কথা বলেছে? তাদের সোসাইটির চিন্তা কি, এটার ব্যাপারে কোনো ধারণা আছে? ওই এসি রুমের ভেতরে বসে ইউরোপ আমেরিকার আদর্শ কপি পেস্ট করে অন্তত আর যাই হোক, এই বাংলাদেশে কেউ কখনো সফল হতে পারবে না। এমনকি কোনো সরকার যদি নারীবাদীদের খপ্পরে পড়ে, এটা যেই সরকারই হোক, ওই সরকারের কপালেও ভালো কিছু জুটবে না। বিগত ফ্যাসিস্টরা, আমার এখনো মনে আছে 2009 সালে আমাদের নিয়মিত আন্দোলন করা লাগতো, আপনাদের মনে আছে কিনা জানি না, নারী নীতি এবং ফতোয়া বন্ধের রায়। সরকার ক্ষমতায় আসার পর প্রথম মনে হয় আকাশটা শুরু করেছিল। ওই সময় মুফতি আমিন রহমতুল্লাহ আলী, অনেকে হয়তো নামও শুনেছেন, আন্দোলন করে হরতাল করে এই গৃহবন্দির শিকার হয়েছিলেন। অবশেষে 3 বছর গৃহবন্দী থেকে 2012 সালের 12 নভেম্বর মাসের 12 তারিখ কবরে চলে গিয়েছিলেন। ওই সময় এই নারী নীতি নিয়ে সর্বপ্রথম আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং আলেমদের সঙ্গে তার দূরত্ব সর্বপ্রথম সেখানে তৈরি হয়েছিল। এই বর্তমান সরকারও দেখা যাচ্ছে যত জনপ্রিয়তা অর্জন করেছিল, যত ধরনের সন্তুষ্টি অর্জন করেছিল, এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব, যদিও প্রস্তাব তার না, একটা কমিশনের, ভালো কথা। তো কমিশনের প্রস্তাবটা নিজে ভালো করে যাচাই বাছাই করার আগে প্রমোট দেওয়া শুরু করলো, এটাকে পাঠ্যপুস্তক বানায়া বিলি করা দরকার, এই পর্যন্ত বলল, দ্রুত যাতে বাস্তবায়ন করে এই আদেশ পর্যন্ত দিয়ে দিল। এমনকি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পর্যন্ত এর নির্বাচিত কিছু অংশ যেটা সরাসরি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, সেগুলো পর্যন্ত ডিজাইন করে করে পোস্ট করলো। তো এর দায় শুধু নারীবাদীদের উপর কিভাবে থাকে? এর দায় অবশ্যই
অবশ্যই তার নিজের উপরও তো আসবে। বিগত দিনে এমন হতো, যত আকাম করবে সব দোষ অমুক মন্ত্রী তমুক এমপির তমুক সচিবের, উনি একা শুধু নিষ্পাপ, উনি একা শুধু জামানার রাবেয়া বসরি। এখনো অনেকের হালত হয়েছে এমন যে বাকি সবাই পাপী, বাকি সবাই অপরাধী, একজন মানুষ শুধুমাত্র নিষ্পাপ, ধোয়া তুলসী পাতা। অথচ ইসলামের বিরুদ্ধে যেই যাক না কেন, সে যত বড় ভালো মানুষ হোক, যত দানবীর হোক, মুসলমান কিছুতেই তার ব্যাপারে উদারতা অবলম্বন করতে পারে না। কারণ আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া যায় না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো ইসলামে নারীর অধিকারের ব্যাপারে মৌলিক কিছু ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম। আমার অনুরোধ থাকবে, এখানে শিক্ষিত যারা আছেন, বড় একটা অংশ শিক্ষিত আলহামদুলিল্লাহ, আপনারাও কিছু পড়াশোনা করেন। এটা একদিন দুদিনে বলা সম্ভব না, আর এই 40-50 মিনিটে তো সম্ভবই না। ইসলাম নারীকে কী কী অধিকার দিয়েছে আল্লাহর ওয়াস্তে, জামানা ফেতনার জামানা, তো টুকটাক পড়াশোনা করেন। না হলে বিভিন্ন প্রোপাগান্ডা শুনতে শুনতে কখন নিজের ইমানের মধ্যেই খতরা ঢুকবে, আল্লাহ হেফাজত করুক। আর নিজেরা পড়ার পরে যে কাজটা করবেন, নিজের নারীদেরকে অবগত করেন। কারণ ইসলামী অধিকারের ব্যাপারে নারীরা সচেতন না হলে খুব সহজেই ওদের ফাঁদে পা দেবে, এবং 2 দিন পর তারাও হয়তো তাসলিমা নাসরিনের প্রেতাত্মায় পরিণত হবে। তো নিজেরাও ইসলাম শেখেন, তাদেরকেও শেখান। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।